눈부신 아침 햇살과 모닝콜로 너와 시작하는 하루 마치 내 인생의 포커스가 지금에 맞춰진 걸까 আজকের ব্লগটা ফ্রেন্ডস বেলা 11টায় এখান থেকেই শুরু করলাম। এটা কি এলো ফ্রেন্ডস, পরে খুলবো, পরে দেখাবো। তবে জেনে রাখো পূজা গিফটের ভেতরে এটা আমার একটা গিফট সিএস চ্যাটার্জির তরফে। কোথায় রাখবে এটাকে? এটা আমার যে গুদাম ঘর আছে, ঝিমির ছবি রাখার ঘর, অ্যামাজনে এবারে হিউজ জিনিস অর্ডার দিয়েছি। আপাতত এখানে রাখলাম, তবে এখানে থাকবার জায়গা নয় এটা। চলো ফ্রেন্ডস ক্লিনিং করি। রান্না না, রান্না হয়ে গেছে। এই ক্যাবিনেটের মাথার ওপরে আমি যে ম্যাটটা স্প্রেড করেছিলাম সেটা তোমাদের সঙ্গে নিয়ে স্প্রেড করেছিলাম এবং কারণটাও বলেছিলাম। কারণটা আবারও বলি, সেটা হলো কি সকালবেলায় যে কান্ট্রি ডিলাইট দুধ দেয় না, সিএস চ্যাটার্জি এটার ওপর নামিয়ে দেয়, আর দুধে থাকে ওই জল জল ব্যাপারটা থাকে, সেটা ধুলোর সঙ্গে মিশিয়ে ভীষণ একটা ময়লা মতন তৈরি হয়। কিন্তু দেখতে দেখতে বোর হয়ে গেছি বলে আজ আবার আমি এটাকে তুলে দিলাম, যেমন থাকে তেমন করে দিলাম। এই মুহূর্তে ফ্রেন্ডস আমি ঢুকে পড়েছি ব্লু রুমে, মানে মধুবন্তীর ওয়ার্কআউটের রুমটাতে। এই দেখো ফোকাস দিলাম, এটা হচ্ছে ধূপের ধুলো, ওই যে স্নান করে মাকে যে ধূপ দিই তার ধুলোটা পড়েছে। ইদানিং এটার মাথাতেও আমি একটা রানার স্প্রেড করে রাখছি ফ্রেন্ডস, তার কারণ জুলি আসলে না এই সমস্ত জিনিসপত্রগুলো ওয়ার্কআউটের সব এটার ওপরে তুলে রাখি, তো ক্রমাগত তুলতে তুলতে স্ক্র্যাচ পড়ে যাবে। এ তো আমার বহু বছরের পুরনো, তোমাদের তো আমি বলেইছি, এগুলো তো আসানসোলের বাড়ি থেকে এসছে, যত্নের জন্য এখনও পর্যন্ত ঠিকঠাক আছে। সেই জন্য ওই আমার কাছে একটা যে রানার ছিল সেটাই আমি পেতে দিলাম। ঘর পরিষ্কারের জন্য চাপিয়ে আমি দিই, আর নামিয়ে নেয় মধুবন্তী। ধসে পড়বে নাকি, এতগুলো চাপিয়ে দিলাম মাথায়। ড্রাই কিচেনটা আমি ক্লিনিং করতে আগেই হাত লাগিয়েছিলাম, এটা করতে করতে আমি অন্য জায়গায় চলে গেছিলাম। আসলে জুলি এসে পড়েছে, একটু তাড়াতাড়ি আছে, সেজন্য দেখা যাক কতটা কি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। তবে এটা করব আমি আজকে ডিপ ক্লিনিং। ওই যে একটা কর্নারে যে তাক থাকে না, সেটাকেও ধুয়ে পুছে একদম সাফ করে দেবো। এই কিচেনটা ফ্রেন্ডস বিল্ডার যা দিয়েছিল সেটা যদি রেখে দিতাম, শুধুমাত্র আমি ক্যাবিনেট বানিয়ে নিতাম, ভালো হতো। ওই সুরজিতের হাতে দিয়ে এটার 12টা নয় একদম 13টা বাজিয়ে দিয়েছে। আর উল্টে সেই 15 বছর আগে আমার 1.5 লক্ষ টাকা খরচা হয়েছিল উইদাউট চিমনি আমি নিজে কিনেছিলাম, কারণ ও বলেছিল ওই 10-12 হাজারের একটা চিমনি দেবে। আমি বলছিলাম তুমি ওই টাকাটা দিয়ে দেবে, বাকিটা আমি দিয়ে আমি ভালো চিমনি কিনবো, আমার ARC চিমনি। তখন যেহেতু ফ্রেন্ডস সিএস চ্যাটার্জি চাকরি করতো, থাকতোই না, স্যাটারডেতে আসতো, আবার সানডে চলে যেত, তো পুরোটাই ছিল আমার দায়িত্বে। সেই জন্য আমি ভুলভাল মত দিয়ে দিয়েছিলাম ওকে। তো যাই হোক, এই মুহূর্তে চলে এসেছি আবার এই যে আমাদের ফার্স্ট হলের মানে ডাইনিং রুমের টিভি ক্যাবিনেটের কাজটা একটু ক্লিনিং করতে। এখানেও আমি একটা স্প্রেড করে দিলাম। এত তার না কি বলবো, রোজ দিন না নামিয়ে নামিয়ে মুছতে ভীষণ অসুবিধা হয়। কিছু স্প্রেড করে দিলে সুবিধা হচ্ছে কর্ডলেস ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে ক্লিন হয়ে যাবে। আগে এখানে পাতা ছিল এই পাটের গোল গোলগুলো। এই দিকটা হয়ে গেল ফ্রেন্ডস। হয়ে তো গেল ফ্রেন্ডস কোনো রকমে। দেখতে হয়তো মোটেও দৃষ্টিনন্দন হলো না, কিন্তু আমার কিছু করার নেই। যদি দৃষ্টিনন্দন করতে যাই তাহলে ম্যাচি করে সব কিনতে হবে, আর তাহলে কি হবে, পকেট ফাঁকা। আমি ওই দলে নই। ইধার কামাল উধার, উধার কামাল ইধার। এই যেমন চিমনি ক্লিনিং করে ম্যাগনেটগুলো খুলে নিয়ে আমি মাইক্রোওভেনের গায়ে দিয়ে দিলাম। আমি নিজেকে ভালো লাগাবার জন্য জিনিসগুলোকে একবার এদিক থেকে ওদিক আর ওদিক থেকে এদিক করি, না হলে খরচ বাড়ে। ঢুকে পড়েছি মেন কিচেনে।
রাখার জায়গা নেই, বুঝলে তো। এদিকে দেখো মাজা বাসন, কাউন্টারটা পুরো ভর্তি, কোথায় যে নামাই। 따뜻한 모닝커피의 향기가 오늘 하루도 날 기대하게 만드는 걸 우리 오늘은 এগুলো জানো একসময় মোটা কাঠির মাদুর, এগুলো এগুলো এই হলুদগুলো সবগুলো না, দীঘা থেকে কিনেছিলাম মাত্র 20 টাকা করে, অনেক দিন আগে। পরে এগুলো সব শিল্প মেলা থেকে যখন কিনেছিলাম তখন কিন্তু এগুলোর দাম বেশি। এগুলো কত করে নিয়েছিল আর মনে নেই, মোট কথা বেশি। এগুলো 80 টাকা 85 টাকা কিছু হবে এক একটা পিস। এটা হচ্ছে মিহি কাঠির মাদুর। এই মধ্যবিত্তের এই হচ্ছে গিয়ে সাধ্যের মধ্যে স্বাদ পূরণ। আর বন্দনা বলছিল যে তুমি কত তাড়াতাড়ি করে ফেলো আন্টি। না বন্দনা, মোটেই তাড়াতাড়ি না, এটা ব্লগে এরকম লাগে। যথেষ্ট টাইম লেগেছে, আমি একটু একটু করে ভিডিও তুলে তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এই মুহূর্তে খুব শান্তি লাগছে ফ্রেন্ডস, সমস্ত কাজ হয়ে গেছে, ওদের তো খাবার দেওয়াও হয়ে গেছে, ওরা শয়নে পদ্মলাভ, আর আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি যে কেমন পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে আমি ঘরটাকে রেখেছি। ওইটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম, বহুদিন শেয়ার করা হয় না, তাই ভাবলাম যে আজকে যেমন সবাই শান্তি করে ঘুমিয়ে গেছে আমি এটা একটু শেয়ার করে দিই। তবে ফ্রেন্ডস, আমার এখনও স্নানও হয়নি, পুজোও হয়নি, খাওয়া তো হয়নি। ওদেরকে দিয়ে খাবারগুলো আমি টেবিলে ঢাকা দিয়ে সব রেখে দিয়েছি। দাঁড়াও, আজকে কি রান্না হয়েছিল সেটা তোমাদের অল্প বিস্তর দেখিয়ে দেবো। কিচেন অল ডান, মানে লেফট সাইডটাও হয়ে গেছে। 눈 뜨면 눈부신 아침 햇살과 모닝콜 너와 시작하는 এবার ফ্রেন্ডস আমি স্নানে ঢুকবো। 내 인생의 স্নান করে বেরিয়ে ফ্রেন্ডস এবার নিজের ঘরে, কারণ নিজের ঘর এখনও পরিপাটি করা হয়নি। এই দেখো, এগুলো আমি ঘর পোছার সময় সমস্ত বেডের ওপর তুলে দিই, ওই রকমই রয়েছে, জানলার পর্দা টানা হয়নি। এই কাজগুলো করে তবে আমি অন্য কাজে হাত লাগাবো। 눈 뜨면 눈부신 아침 햇살과 모닝콜 너와 시작하는 সিএস চ্যাটার্জি সাউন্ড এফেক্ট নিয়ে সোফাতে শুয়ে ন্যাপ নিয়ে নিচ্ছে। মাছ হয়েছিল ফ্রেন্ডস, কিন্তু আমার জন্য মাছ রাখিনি, ফুলকপি আলু ডিম দিয়ে ডালনা রেখেছিলাম, সেটাই আমি রিলিজ করে খাবো। আর আছে একটু আলু সেদ্ধ আর ওল ভাতে। নতুন দিন নতুন গল্প, নতুন দিনের শুরুয়াত কুকারের হুইসেল আর মধুবন্তীর এক্সারসাইজ দিয়ে। চলো দেখাই ফ্রেন্ডস, গত রাতে প্রচণ্ড বৃষ্টি, এত বৃষ্টি এত বৃষ্টি, জানলার ফাঁক দিয়ে আমার বেডরুমে জল ঢুকে গিয়েছিল। 가슴이 떨려와 자꾸 미안 네 앞에만 서면 난 너만 보면 이게 아닌데 내 맘은 그게 ব্রেকফাস্ট বানিয়ে ওদের সার্ভ করে দিয়েছি। কি দিয়ে খাচ্ছে ওরা, কি খাচ্ছে দেখাই, দাঁড়াও। 힘들게 말하고 নিজে বানিয়েছো তো? বাবা বানিয়েছে, আলু সিএস চ্যাটার্জি বানিয়েছে, আর আমি 3টে পরোটা 2টো রুটি বানিয়েছিলাম। আজ বানানোটা তোমাদের সঙ্গে শেয়ার করা গেল না, সকাল থেকে আসলে না ক্যামেরা অন করতে ইচ্ছে করে না। আর এই প্যান্টের ব্যাপারে দিদি আমাকে জিজ্ঞেস করছিল যে স্টিলের খুন্তি চলে কিনা। হ্যাঁ, অবশ্যই, এটাই এটা স্পেশালিটি। আমি এটা নিই তার কারণ কি বলতো, এটা দিয়ে না রাব করতে এরকম করে ঘোরাতে এটা সুবিধে হয়, এটা কানে লাগে, আওয়াজ হয় বলে, সেই জন্য আমি। কি আলু নিবি? আজ আলুর খুব ডিমান্ড গো, হাই ডিমান্ড। ঠিক আছে, মধুবন্তী বারবার বলছে দারুণ, আমার হাতে ফিকা হয়। SAS মানে বাইরে স্টিল, এদিকের বাইরে এদিকের বাইরে, মাঝে আছে অ্যালুমিনিয়াম, সেই জন্য অ্যালুমিনিয়ামের
কড়াইয়ের যে কোয়ালিটি, রান্নার যে সুবিধা, সেইটা মোটামুটি এটাই থেকে পাওয়া যায় হিট কড়াই। এছাড়া ভেতরটা হানিকাম, আর সেটার জন্য ননস্টিকের মতন একদম কাজ করে। যতক্ষণ পর্যন্ত না এই দুধ চা আমি খাবো ততক্ষণ আমার এনার্জি আসবে না, ক্যামেরা ধরতে একদম ইচ্ছে করে না। চিয়ার্স, চায় পে চিয়ার্স। ফ্যান্টাস্টিক। 가슴이 떨려와 자꾸 미안 네 앞에만 서면 난 너만 보면 이게 아닌데 내 맘은 그게 이런 게 아닌데 예쁘게 말하고 싶었지만 দেখো ফ্রেন্ড, সর্ষে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আমি কুমড়ো ভাজা চাপিয়ে দিচ্ছি, জোগাড় করে নিচ্ছি মাছের জন্য। আর এটা হচ্ছে ওল ভাতের জোগাড়। ঝালটা কম হয়েছিল তাই একটু এক্সট্রা লঙ্কা, সর্ষের সঙ্গে যে লঙ্কা বাটা আছে তাতে ঝালটা কম হয়েছে। সিএস চ্যাটার্জিকে এখন ওল ভাতেতে পেয়েছে, শুধু ওল ভাতে দিয়েই নাকি ও এক থালা ভাত খাবে। আজ ফ্রেন্ডস কোনো রান্নার চাপ নেই, মাছটা করে নেবো ব্যাস। রয়েছে টুকটাক লেফট ওভার রয়েছে ওল ভাতে, যে কয়েকটা কুমড়ো ভাজা করে দিলাম, মাছটা করে। দেখো ফ্যাব্রিক কন্ডিশনার আনালাম তিনটে, 3 গন্ধের। এটা মর্নিং ফ্রেশ, এটা লিলি, বোধহয় হ্যাঁ লিলি ফ্রেশ, আর এটা গার্ডেন বুকে। এটা আমি কখনো ব্যবহার করিনি, আমি সবসময় বেশি এইটাই ব্যবহার করেছি। ও এটা আলাদা ব্র্যান্ড, এগুলো কমফোর্ট, এটা সফট টাচ বোধহয় উইপ্রোর, আর এগুলো বোধহয় হিন্দুস্তান লিভারের, কে জানে। আজ একবারে দারুণ সুন্দর হাওয়া দিচ্ছে, কাল রাতে বৃষ্টিতে না সব কিছু কি বল, এখন হাওয়া খুব মিষ্টি। যে কথা বলতে বলতে বলা হলো না, মানে বৃষ্টির ছাটে সিএস চ্যাটার্জির যে মাটিতে যে বিছানা পাতা থাকে সমস্ত কিছু ভিজিয়ে দিয়েছে। ম্যাট থাকে, তারপর একটা ফোম ম্যাট থাকে, সেগুলো অতটা ভিজেনি, মানে ওগুলো তো জল অ্যাবজর্ব করে না, কিন্তু তার উপরে একটা পাতলা ম্যাট্রেস ছিল সেটাও ভিজে গেছে, আর বেড কাভারটাও ভিজে গেছে। মানে কতটা জল এসেছিলো, সবগুলো এরকম ভিজেছে। বেড কাভার তো আমি নিয়ে নিয়েছি, আর জানলার দিক করে রেখে দিয়েছি ওই ম্যাট্রেসটাকে, জানলার দিকে কিচ্ছু ঢাকা ফাঁকা দিইনি, যে ওই হাওয়াতে আস্তে আস্তে শুকোক। হাওয়াটা রয়েছে আজকে, কাল ভিজিয়েছে সেই জন্য আজকে দিয়েছে হাওয়া। একবারে 2 দিনের মাছ করব, আমাদের রুই, মধুবন্তীর পমফ্রেট। আমাদের মাছে ফ্রেন্ডস নুন হলুদ মাখাচ্ছি, আর মধুবন্তীর মাছে অল্প করে একটু হলুদ দিয়েছি, আর দিয়েছি সোহানা মশলা। সোহানা মশলায় নুন আছে বলে নুন আমি দেবো না, আর দিলাম একটু লেমন জুস। কথাটা বাদ রয়ে গেল, সোহানা ফিশ ফ্রাই মশলা। আর অল্প একটু বেসন, চানা বেসন স্প্রিঙ্কল করেছি, যাতে ওটা মশলাটাকে ধরে রাখে, মানে আঠার কাজ করে। এই মধুবন্তীর গান শোনার জন্য কোনোদিন আমি কপিরাইট খাবো। কিন্তু এখন তোমাদের সঙ্গে শেয়ার করব না, একসঙ্গে সব আসুক তারপর শেয়ার করব। এখন আমি শুধু গুনতে থাকবো, কটা অর্ডার দিয়েছি মাথায় আছে, সেগুলো গুনতে থাকবো, নিয়ে একবারে শেয়ার করব। কে যেন একজন বেশ বলছিল যে এত অনিয়মিত ব্লগ দিই, দেখতে ভালো লাগে না।
তো ফ্রেন্ডস, তোমরা বলো তো, আমি সপ্তাহে 2টো ব্লগ দিই, সেটাকে কি অনিয়মিত বলা চলে? একঘেয়ে একই রকমের জীবনযাত্রা, সেটা যদি আমি দিন দিন ভরে দিই, তাতে তোমাদেরই বিরক্ত আসবে। সব হলো, নুন হলো না। বাবা, কান মাথা ঝালাপালা হয়ে গেল বলো তোমাদের। ফুটুক। এরপর একটা যা ডেঞ্জার কাণ্ড হয়েছে না ফ্রেন্ডস, ভিডিওতে আছে, অপেক্ষা করো, দেখতে পাবে। কাজ বাড়লো দেখো ফ্রেন্ডস, কাজ বাড়লো, কাজটা এগিয়ে রাখাও কমে গেল। 2 দিনের রান্না করে রেখেছিলাম, গেল, পড়ে গেল, টেবিলে এসে পড়লো। এই জিনিসপত্র পড়ে গেলে এমন, এই ট্র্যাজেডিটার কথাই আমি বলছিলাম। দেখো, মাছের ঝোল উল্টে গেল, পুরো স্টিংকি ব্যাপার। 가슴이 떨려와 자꾸 미안 네 앞에만 서면 আজকের দিনটাই দেখছি খারাপ, অহেতুক অনেক কাজ বেড়ে গেল। শেষ চ্যাটার্জির চাদর ভিজে, মানে বেকার সেই চাদর আমাকে কাচতে হলো। এখন তো কাঁচা হয়ে গেছে, হবে না, আবার এই কাজটাও বেড়ে গেল। 예쁘게 말하고 싶었지만 내 맘이 들킬까 ডেটল ফ্রেন্ডস সুগন্ধিও, আবার একটু সাবানেরও কাজ করে। সেই একটা কথা আছে না ফ্রেন্ডস, ভগবান যা করেন ভালোর জন্যই করেন। তো ওই ভালোটা কী হলো না, এটা একবারে ভালো করে চেপে ক্লিনিং হয়ে গেল। আর এরপর যে স্প্রেডিংটা আমি দেবো, সেটা না বহু বহু বছরের পুরনো, মনে হয় কমসে কম 22 বছরের পুরনো। আর এটা যখন কিনেছিলাম তখন আমাকে বলেছিল যেন মানে জলে ডুবিয়ে রাবডাব করে কাচানো হয়, সেই জন্য আমি এইভাবেই এটা ক্লিনিং করি বরাবর। কাপড় বললে কাপড় দিয়ে দিতে পারি, দেখতে কি খুব খারাপ হয়ে গেছে? দেখো তো, এটা ফ্রেন্ডস নিউ মার্কেট থেকে কিনেছিলাম, আসানসোলের গোল টেবিলের। 22 বছর কম বলেছি, 24-25 হতে পারে। কালারটা পুরোপুরি হোয়াইট না, একটা গ্রেইশ হোয়াইট, আর এর সেলফ প্রিন্ট আছে একটা। আবারও আমি বলবো, ওল্ড ইজ গোল্ড। এটাই দাগ ধরে নেবে গো, এত তেলের রান্না। এটা কলিন মারবো, সাবান দিই, দেখি। 눈 뜨면 눈부신 아침 햇살과 모닝 সাবান দিয়ে দেখি, ডেটলে উঠলো না। 시작하는 하루 마치 내 인생의 포커스가 지금에 맞춰진 걸까 따뜻한 চলো এগুলো আগামীকাল কাচার জন্য লন্ড্রি ব্যাগে রেখে দিই। আর কাচাগুলো হয়ে গেছে ফ্রেন্ডস, অন্য কাজে ফেসেছিলাম এতক্ষণে। বাসের সাথে যে মোটকা বেডশিট ভিজে গিয়ে কাটল উল্টে, ভেবেছিলাম আজকে কাচবো না, গতকাল কেচেছিলাম এত, তো সেইগুলো এখনও তোলা হয়নি। এইগুলো তুলবো, তবে এই কটা মেলতে পারবো, তবে আজকে আর বাইরে মেলবো না। 가슴이 떨려와 자꾸 미안 네 앞에만 서면 난 너만 보면 কাল এত কেচেছিলাম, কি বলবো ফ্রেন্ডস। তো ভেবেছিলাম আজ কাচবো না, কিন্তু কি করা যায়, সেই কথাই আছে না, ম্যান প্রপোজেস গড ডিসপোজেস, সেটাই হলো আজকে। এই দেখো, বধূবদ্ধিকে উপহার দিলাম এগুলো পাঠ করার জন্য। 가슴이 떨려와 자꾸 미안 네 앞에만 서면 এই মুহূর্তে বৃষ্টি নেই দেখে 2-1টা বাইরে মেললাম, দেখা যাক। রিস্ক তো নিতেই হবে, জীবন মানেই রিস্ক। 내 맘은 그게 이런 게 아닌데
আমার বাড়িতে ফ্রেন্ডস 8টা থেকে 8:30টার মধ্যে ব্রেকফাস্ট, আর 1টা থেকে 1:15টার মধ্যেই লাঞ্চ অবধারিত। কখনো কখনো সেটা এগিয়েও আসে, 12টা 12:30টাও হয়ে যায়, যেদিন হয়তো হালকা ব্রেকফাস্ট হয়। তো যাই হোক, আমি ওদেরকে ঠিক টাইমলি বসিয়ে দিই, আর আমিও কিন্তু টাইম মেনটেন করি ভাই। 2টো থেকে 2:30টার আগে আমার হয় না। এই মুহূর্তে আমি ঢুকে পড়েছি ফ্রেন্ডস, কারণ বৃষ্টি চলে এসছে, সেই জন্য সব কিছু জানলা ফাল্লা বন্ধ করে দেওয়ার জন্য। জানলা বন্ধ করে পর্দা টেনে যে সমস্ত ফার্নিচার আমি ওপরে উঠিয়ে রেখে দিই বিছানার ওপরে, সেগুলো সব নামিয়ে আবার ঠিকঠাক করে দেবো। 가슴이 떨려와 자꾸 এবছরের বৃষ্টি বলেছে, সবাই তোকে ছেড়ে গেলেও আমি তোদেরকে ছাড়বো না। বৃষ্টি একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে আছে। আজকের মতো বিদায় বন্ধু, টাটা।